এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। 12টা রাস্তা হয়ে গেছে, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ডোবার সময় ফেরাউন ঈমান এনেছিল, এটা অনেকে আমরা জানি না। কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। কোন বলছে? ডোবার সময়। ওই সময় ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন, এটা হাদিস আসছে। কারণ কাফের, ফাসিক, জালেম, এরকম মুনাফিক মওতের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পিঠের পিছনে, চেহারায়, কপালে। সূরা মুহাম্মদ পড়ে দেখুন। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল, কিন্তু তখনও জিবরিল আমিন তিনি একটু কনসিয়াস, যদি এখন আল্লাহ তার তওবা কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন তওবা করতে দেরি করছি? আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নিজের জীবন, নিজের ছেলে মেয়েদের জীবন, নিজের পরিবারের জীবন, আমাদের সমাজের জীবন, এবং বড় স্বপ্ন দেখবো, আল্লাহর জমিনে দিন কায়েম করবো, তারপর মরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ পাক বলেন আল আন, এখন, আল আন, এখন। এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো। আজকে কি করবো শোনো। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না, কারণ আজকে থেকে আমি তোমার এই যে বডি, তোমার দেহ বাদান, এটাকে প্রিজার্ভ করবো, সংরক্ষণ করবো। কেন সংরক্ষণ করবো? এই বডিটা কোথায় আছে ভাই এখন? ফ্রান্সে না মিশরে? আচ্ছা, এখন মিশরে না কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার এই যে ডেথ, এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে, তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন, আইডল। তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হচ্ছে কেন ভাই? যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে, তাদেরকে আল্লাহ পাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে। জাস্ট এতটুকু। মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে। সাহাবীদের যুগে কি বডি বের হয়েছিল? 1300+ হিজরিতে আপনি এই বডিটা পাবেন না, আমরা দেখি নাই। 1897 সালের দিকে এটা হয়েছে, পাওয়া গেছে। আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হয়েছে। প্রমাণ করতে সময় লেগেছে, এটা সেই রেমেসিস টু এরই মমি, এটা সময় লেগেছে আরো প্রায় 10-15 বছর। প্রায় 1912 সাল ধরা হয়। 1912 সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি। কোন ব্যক্তি? ফেরাউন, যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসিক, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী। আর আল্লাহ পাক তাকে কেন রেখেছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। দ্যাটস অল।